নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। 1 জুন আমরা দেখেছি যে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেই নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল একটা কথা স্পষ্ট করে দেন, নারী সুরক্ষাই এবার প্রধান লক্ষ্য হতে চলেছে বিজেপির। এবং সেই আবহেই আমরা দেখেছিলাম যে 1 জুন থেকে বাস সার্ভিস অর্থাৎ সরকারি বাসের পরিষেবা মহিলাদের জন্য একেবারে বিনামূল্যে করা হবে এবং সেই ছবি সকাল থেকে ধরা পড়ল 1 জুনে, জুন মাসের প্রথম দিনে মহিলাদের সরকারি বাসের যাত্রা একেবারে ফ্রি করা হলো। তবে প্রথম দিনে শুধু যে সরকারি বাস যাত্রা ফ্রি এবং শুধু ফ্রি টিকিট দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, বেশ কিছু উপহারও দেওয়া হয়েছে। এই খবর সামনে আসছে, এই বিষয়টি আপনাদের জানাবো। ফ্রি বাস পরিষেবার প্রথম দিনে শুধু বিনামূল্যে টিকিট নয়, মিলল বেশ কিছু বিশেষ উপহারও। শিলিগুড়িতে পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আধিকারিকরা একেবারে পুরো পরিস্থিতির উপরে নজর রেখেছিলেন যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয় এবং সঠিক আইডেন্টিফিকেশন প্রুফ দেখালেই কিন্তু মহিলারা একেবারে বাস যাত্রা, সরকারি বাসের যাত্রা ফ্রিতে অ্যাভেলেবল করতে পেরেছেন। এমনকি দুপুরবেলা একটা ছবি ভেসে আসে গড়িয়াহাট মোড় থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি নিজে সরকারি বাসে যাত্রা করেন এবং মানুষের সাথে জনসংযোগ বজায় রাখার জন্যই তার এই যাত্রা। তবে যেমনটা বলছিলাম যে রাজ্য জুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর প্রথম দিনেই পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে সক্রিয় ভূমিকা নিয়েছিল প্রশাসন। কি সেই ভূমিকা? সোমবার সকালে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস টার্মিনাস এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডিপো এলাকায় দেখা যায় বাড়তি তৎপরতা। নতুন পরিষেবা ঘিরে মহিলা যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতো। সকাল থেকেই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন রুটের সরকারি বাসে যাত্রীরা ভিড় কিন্তু জমাতে থাকেন। মহিলা যাত্রীরা তাদের আধার কার্ড সহ বিভিন্ন যেই সরকারি পরিচয়পত্র রয়েছে তা দেখিয়ে বিনামূল্যে টিকিট সংগ্রহ করে বাসে ওঠেন। বহু নিত্যযাত্রীর মতে প্রতিদিনে যাতায়াত খরচের একটা বড় অংশ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সাশ্রয় হয়ে যাবে, যা তাদের পারিবারিক বাজেটেও ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে, এমনটাই কিন্তু মহিলাদের বক্তব্য। পরিষেবার প্রথম দিনই পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে এনবিএসটিসি ডিপোতে পৌঁছন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ এবং শিলিগুড়ির মহকুমা শাসক। তার টিকিট কাউন্টার, বাস স্ট্যান্ড ও বিভিন্ন বাস পরিদর্শন করেন। পাশাপাশি মহিলা যাত্রীদের সঙ্গে তারা কথাও বলেন, দেখাও করেন এবং পরিষেবার সুবিধা, সমস্যা এবং সামগ্রিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তারা জানতে চান যাত্রীদের কাছ থেকে। কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা তাও কিন্তু তারা নজরে রাখেন, সতর্কতা অবলম্বন করেন সব বিষয়টি। তবে প্রশাসনিক তদারকির পাশাপাশি এদিনে অন্যতম আকর্ষণ ছিল মহিলা যাত্রীদের বিশেষ অভ্যর্থনা। নতুন পরিষেবার সূচনাকে স্মরণীয় করে তুলতে বাস কর্মী ও প্রশাসনের প্রতিনিধিদের তরফে বহু মহিলা যাত্রীর হাতে তুলে দেওয়া হয় চকলেট। অর্থাৎ শুধুমাত্র ফ্রি টিকিট নয়, চকলেটও দেওয়া হয়েছিল। কারণ প্রথম দিনের পরিষেবা যা আমরা দেখেছি যে মেট্রোতেও যখন প্রথম দিন কোনো মেট্রো রুট উদ্বোধন হয় সেখানে একটা করে গোলাপ ফুল দেওয়া হয় বা একটা বিশেষ এই যাত্রাটাকে মেমোরেবল করার জন্য আজ আমরা দেখলাম যে উত্তরবঙ্গে এই ছবি উঠে আসে এবং সেখানে চকলেট দেওয়া হয় বাসে ওঠার সময়। এই ছোট্ট উপহারে কার্যত খুশি হয়ে যান মহিলা যাত্রীরা। অনেকেই জানান বিনামূল্যে যাত্রার সুবিধার পাশাপাশি এই যে একটা উপহার পাওয়া এবং এই উপহার পেয়ে এই যাত্রা আরও বেশি তাদের কাছে স্মরণীয় হয়ে যাবে। অর্থাৎ এই 1 জুনের তারিখটা 2026-এর তা কিন্তু অনেকেই মাথায় গেঁথে নেবেন। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।